রাষ্ট্রপতি শাসন জারি করে মোদিজিকে ভোট করাতে হচ্ছে। মমতা বললেন লজ্জা লজ্জা লজ্জা। ভোটের মুখে বিরাট ক্ষোভ মমতার। এরপর রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়। কেন এমন কথা বললেন মুখ্যমন্ত্রী? রেশন কি তবে বন্ধ হতে চলেছে? রাজ্য নির্বাচন কমিশন যুদ্ধ ক্রমেই বাড়ছে। ভোটের আগে একের পর এক IAS IPS অফিসারদের অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। কেন ভোটের আগে রাজ্যের তাবর IAS IPS অফিসারদের অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার অন্যায্য অর্ডার দিয়ে? দাবি তৃণমূলের। এদিকে ট্রান্সফার অর্ডারে বলা হয়েছে এনারা কোনো ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না, তাহলে অন্য রাজ্যে নিয়ে গিয়ে তাদের ভোটের কাজ করানো হবে কিভাবে? রাজ্যের শাসক দল তুলছে দ্বিচারিতার প্রশ্ন। এই অফিসারদের অনেকেই ভিন রাজ্যে ভোটের অবজারভার হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর ক্ষোভ। রাজ্যে ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছেন নরেন্দ্র মোদী। মুখে ঘোষণা করা না হলেও কাজের মাধ্যমে বোঝা যাচ্ছে বলে দাবি করলেন মমতা। বললেন এখানে তো অঘোষিত নয়, ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। রাষ্ট্রপতি শাসন জারি করে মোদিজিকে ভোট করাতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়? পশ্চিমবঙ্গের IAS IPS অফিসারদের ভিন রাজ্যে পাঠানো নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলা, একাধিক জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সরিয়েছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও নিয়ে যাওয়া হয়েছে ভোটের পর্যবেক্ষক করে। এবার সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছে, মানুষ খাদ্য পাবে কোথা থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে পর্যবেক্ষক করে। এরপর যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার। এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আরো 5 জন IAS অফিসারকে তামিলনাড়ুতে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। পি উলগানাথন, আয়েশা রানী, অরবিন্দ কুমার, মিনা, সিয়াদ, এন প্রীতি গোয়েল এবং সামা পারভিনকে নিয়ে যাওয়া হচ্ছে ভিন রাজ্যে। মুখ্যমন্ত্রী বলছেন নির্বাচন কমিশন বিজেপির তোতা পাখি। বিজেপির অঙ্গুলি হেলনে এসব হচ্ছে বলে মমতার দাবি। রাজ্যের IAS IPS দের বদলি করার বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার প্রশ্ন তুলছেন। বললেন, আজ আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা PIL দাখিল করেছি। ট্রান্সফার অর্ডারে বলা হয়েছে যে ওই অফিসাররা কোনো রকম ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না। যদি এই অফিসাররা পশ্চিমবঙ্গে ভোটের কাজে যুক্ত নাই থাকতে পারেন, তাহলে অন্য রাজ্যে কিভাবে তারা ওই কাজ করতে পারবেন? এটা তাদের দ্বিচারিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন উনি প্যারাট্রুপার নন, মাটির গন্ধ বুঝতে শুরু করেছেন, কিন্তু উনি যেটা চাইছেন আমরা তা হতে দেব না। তবে এইসব তরজার মধ্যে গলার কাটার মতন বিধে আছে SIR। এখনো বিবেচনাধীন লিস্টে 33 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। নির্বাচন আসা অব্দি প্রসেস কমপ্লিট হবে তো? প্রশ্ন তুললেন মমতা। জাস্টিস দেওয়ার নামে ইনজাস্টিস হচ্ছে না। মোদির অফিস ফোন করে থ্রেট করছে, বলছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, রাজ্যে বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হতে চলেছে সোমবার। এসবের মধ্যে আবার শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর শিফট হয়ে যাচ্ছে অন্য জায়গায়। সব মিলিয়ে রাজ্যে ভোটের আগে উত্তাপ ক্রমশ বাড়ছে। রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত ক্রমশ রূপান্তরিত হচ্ছে রাজ্য বিজেপির মধ্যে সংঘাতে।